ওগো পাঠাইলাম রানারে ধরে আনবার, কিন্তু রানা গরুর মতো বাইন্দা আমার কাছে পাঠা দিল। ড্যাড, আমি অবাক হয়ে যাচ্ছি ড্যাড। আমাকে পরীক্ষা করার জন্য তুমি এদেরকে পাঠিয়েছিলা? আরে এরা তো জেলখানায় থেকে থেকে একদম পচে গেছে, শরীরে জং ধরে গেছে। এদেরকে কাজে লাগাতে হলে একটু ঘষা মাজা করা দরকার ড্যাড। করো, ইচ্ছা মতো ঘষা মাজা করো। এই বলদ চাইটা এখন তোমার আন্ডারে, তুমি হচ্ছ ওগো লিডার। এই জায়গা আপনার পোলা, আগে কইবেন তো। নতুন লিডারে দিয়ে একটু ফুর্তির ইন্তজাম কর।
আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান প্লিজ। আরে আরে ছাড়ো। আমাকে দয়া করুন, আমাকে বাঁচান প্লিজ। কি হয়েছে তোমার? আমি এক অসহায় মেয়ে। আমি জানি না কে আমার বাবা, কে আমার মা, কি আমার পরিচয়। ছোটবেলা থেকে ওরা আমাকে বড় করেছে, নাচ শিখিয়েছে, এখন ওরা আমাকে নষ্ট করতে চায়। আজ আপনার কাছে ওরা আমাকে উপহার দিয়েছে, কাল আবার ওদের কাছে ফিরে যেতে হবে। তোমাকে কোথাও যেতে হবে না। মানে? এখন থেকে তুমি আমার কাছেই থাকবে। শুয়ে পড়ো। আজ থেকে তুমি এখানেই থাকবে। শুয়ে পড়ো। আম্মা, আম্মা গো, আমাকে বাঁচান গো আম্মা। আপনার পায়ের তলায় একটু ঠাই দেন। কি করছো? কি যে করি গো আম্মা, মাথাটা ঠিক নাই। কি হয়েছে তোমার, বলবে তো? বন্যায় ঘর বাড়ি সব ভাইসে গেছে, বাপ মা কই গেছে কিছুই জানি না। আশ্রয় শিবিরে উঠছিলাম, যারা রিলিফ দিতে আসে ওই শুয়ারের বাচ্চারা, কুত্তার বাচ্চারা খালি খালি আমার শরীরের দিকে তাকায় আম্মা, আমার শরীরের দিকে তাকায়। আহারে কি কষ্ট, অনেক কষ্টে ঢাকা শহরে আইছি। এখানে কেউ আমার কাম দিতে যায় না। 2 দিন ধইরা কিছুই খাইতে পাই নাই গো আম্মা। ঠিক আছে ঠিক আছে, তুমি বসো, আমি খাবার দিচ্ছি। না গো আম্মা না, আমারে খাওন দিয়েন না, খাইলে শরীরটা তাজা হইব। আর শরীরের উপরে মানুষ নামের কুকুরগুলা ঝাঁপাইয়া পড়বো। অহন পুলিশেরও বিশ্বাস নাই, হেরাও নারী নির্যাতন করে। ওই যে ইয়াসমিনের ঘটনা শোনেন নাই? কি সাংঘাতিক। আম্মা আপনি ডরেন না গো, আপনার স্বামী সবার চাইতে বড় পুলিশ অফিসার, আপনার স্বামীর কোনো দুর্নাম নাই। আপনি আপনি যদি বাড়িতে ঠাঁই দেন, আমি বাড়ির সব কাম করুম, রান্ধুম, ঘর মুছুম, কাপড় কাচুম, সব সব কাজ করুম গো আম্মা। ঠিক আছে ঠিক আছে, তোমার অত কাজ করার দরকার নাই, একটু দেখে শুনে রাখলেই চলবে। থাকো তুমি আমার বাসায়। তোমার নামে একটা এরোপ্লেন আছে, কি করি, একটা কমপ্লেন আছে। ওরা 4 জন তোমার একটা উপহার দিছিল, তুমি নাকি উপহারখানা রেখে দিছো, ফেরত দেও নাই। উপহার কি কখনো ফেরত দেয়া যায় ড্যাড? বুঝছি বুঝছি, পোলা শিয়ানা হইছে। রাখো, রাখবো না কেন, সব কিছু তো তোমার লাগে। তই পার্মানেন্ট করো না, টেম্পোরারি রাখো। আচ্ছা ড্যাড, ওই 4 জন এই মেয়েটাকে কোথায় পেয়েছিল? আরে ওরা পাবে কেন, মাইয়াডারে ঢোকাইছি তো আমি। একটা খুনের ঘটনা তদন্ত করবার গেছিলাম, কোন এক চক্ষু চোরা বাপ মা 2টারই মেরে ফেলাইছে। মাইয়াডার কেউ নাই, টোকায় আনলাম, ওগো কাছে রাখছিলাম তৈরি করার জন্য, যদি কোনো কামে লাগে। লেগে গেল। খুনিকে ধরতে পেরেছিলে? আরে না, শেষরা চোর, খুন করে ভাগছে। বাদ দাও এসব কথা। তা তুমি অপারেশন শুরু করতেছো কোন সময়? তুমি যখন অর্ডার করবে। প্রকাশ্য দিবালোকে রাজধানীতে 5 জন খুন, আশ্চর্য ব্যাপার। দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে 5টি মানুষ খুন, ভাবতে পারেন ব্যাপারটা, ভাবতে পারেন?
ভাগতে দেখতে কি কই ভাবতে পারি স্যার, পুলিশ ডিপার্টমেন্টের ইজ্জত একেবারে শেষ। আমার কাছে রিপোর্ট আছে। জি। এই খুনের সঙ্গে গত মাসে জেল থেকে বের হওয়া ওই কুখ্যাত 4 জন আসামি জড়িত। হইতে পারে স্যার, ওরা কুখ্যাত অপরাধী। জেল থেকে ওরা যদি বেরিয়ে যায় তাহলে বাইরে ওরা কি করবে? টাকডুম টাকডুম করে ঢোল বাজাবে। ওগো কাজ ওরা করতেছে। থামুন। থামবো না স্যার, আমি একদম থামবো না। ভাববার পারেন স্যার, কত কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ ওদের ফরেস্ট করছে, ডাক্তারি কি কই অ্যারেস্ট করছে, অথচ আইনের মার পেছে ওরা ঠিকই জামিন নিয়ে বেরিয়ে আসতেছে, আর ইজ্জত যাইতেছে পুলিশ ডিপার্টমেন্টের। এরপরও আপনি আমার থামবার কন। কি বলবার চাও তুমি? বলতে চাই আর কত আমাকে দিয়ে এরকম লুটপাট করাবে তুমি? আর কত ডাকাতি আর রাহাজানি করাবে তুমি? আর কত খুন খারাপি করাবে আমাকে দিয়ে? এসব শুনবার দরকার নাই তোমার। আছে ড্যাড। আরে আমিও তো একটা মানুষ। একের পর এক খুন ডাকাতি রাহাজানি আর লুটপাট করে নিজের প্রতি ধিক্কার দিতে ইচ্ছা করে, জানতে ইচ্ছা করে কেন করে এসব। একটা কথা শুনে রাখো, কাল আমি অপারেশনে যাব ঠিকই, কিন্তু এরপর বুঝছি, মুক্তিযোদ্ধা বাপের রক্ত শরীরে টকবক টকবক করতেছে। এরপর তোমার কোনো কাম নাই। এরপর তোমার ব্যবস্থা আমি নিজেই নেব। তুমি কি নিশ্চিত ওই 4 অপরাধীর সঙ্গে কমিশনের যোগাযোগ আছে? আমি নিশ্চিত স্যার, কমিশনারের ছেলে রানা ওই 4 জনের নেতৃত্ব দিচ্ছে। কিন্তু কমিশনার লাডু তো বিয়েই করেনি, ও ছেড়ে আসবে কোত্থেকে? তা আমি জানি না স্যার, তবে আমি যা বলছি তাই সত্য। তোমাকে বিশ্বাস করবো কিভাবে? আজ থেকে 20 বছর আগে মহারাজ বাহিনীর খবর পুলিশের কাছে পৌঁছে আমার বাবা। আমি সেদিন মামার বাড়িতে বেড়াতে গেছিলাম। দিনে দুপুরে ওই 4 জন কুখ্যাত অপরাধী খুন করে আমার বাবা মাকে। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি, বাবা যা করেছেন আমিও তাই করব। অপরাধীদের খবর পৌঁছে দেব পুলিশকে। আপনার চা। কাল সত্যি আপনি অপারেশনে যাবেন? আড়াল থেকে কেউ আমার আর ড্যাডের কথা শুনুক, আমি তা একদম পছন্দ করি না। আপনি পছন্দ না করলেও আপনাকে যারা পছন্দ করে তাদের তো শুনতে ইচ্ছা করে, জানতে ইচ্ছা করে আপনার সম্পর্কে। কি বলতে চাও তুমি? বলতে চাই, কেন এই সন্ত্রাসীদের সঙ্গে নিজেকে জড়াচ্ছেন? আপনি তো একজন ভালো মানুষ। খবরদার আমাকে ভালো মানুষ বলবে না। আমি একজন সন্ত্রাসী। খুন রাহাজানি আর লুটপাট করাই আমার কাজ। সাধারণ মানুষ আমাকে ঘৃণা করে, কেউ আমাকে ভালো মানুষ বলে না, কেউ পছন্দও করে না। তুমিও করবে না। কিন্তু আমি যে তোমাকে পছন্দ করে ফেলেছি, ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে আশ্রয় দিয়েছো, নিরাপত্তা দিয়েছো, অথচ একটি দিনের জন্য তুমি আমাকে খারাপ নজরে দেখোনি, লোভের হাত বাড়িয়ে দাওনি। তোমাকে ভালো না বেশি কোনো উপায় আমার মতো একজন নারীর আছে কি? বার কর, জলদি বার কর। এই তো আসবে, দে আর দে না, জলদি দে। মার হবে, আওয়াজ হবে না। Hands up! Stop! Hold! Hands up!
কামটা আপনি ভালো করেন নাই স্যার। এই ফাঁকা শহরটা ডাক্তারি কি কই, এই ঢাকা শহরটা আমার। এই শহরের ম্যাপটা সরকার আমারে বুঝাই দিছে, আমারে ডিগাইয়া প্রোটোকল ব্রেক করিয়া রিজার্ভ ফোর্স দিয়া আপনি ঢাকা শহরে অপারেশন চালাইতে পারেন না। না, কি বলতে চান আপনি? বলবার চাই, এই ঢাকা শহরে কয়টা ক্রিমিনাল আছে, কখন কারে ধরতে হবে ছাড়তে হবে সেই হিসাব আমার। জেলখানায় কয়টা সিট খালি আছে, থানাগুলোর ফকআপের অবস্থা ডাক্তারি কি কই, লক আপের পজিশন কি, সেই হিসাব বুঝে আমি আসামি ধরি। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। কড়াকড়ি দেখছেন নাকি ডাক্তারি কি কই, বাড়াবাড়ি দেখছেন নাকি? চেইন অফ কমান্ড ভাঙার জন্য আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করবার পারি। খেলা পাইছেন না? থামুন। না, থামবো না, কারণ আমার বিরুদ্ধে আপনার করার কিছু নাই। উপর মহল আমার এই জায়গা বসাইছে, আমার হাত অনেক খাম্বা ডাক্তারি কি কই, অনেক লম্বা। বেশি হইলে আপনি আমারে বদলি সুপারিশ করবার পারেন। তার আগে নিজের গদি সামলান। যে কাম করছেন ঠেলা টের পাবেন। এই সেই চেহারা, এদেরকে আমি এতদিন ধরে খুঁজছি, কিন্তু ওরা পুলিশের হাতে ধরা পড়ে গেল। তাহলে আমি কি নিজের হাতে প্রতিশোধ নিতে পারবো না? তা হয় না, নিশ্চয়ই আমি সুযোগ পাবো, নিশ্চয়ই পাবো।